1888 সালের 13ই আগস্ট মৃত্যুবরণ করেন দীনময়ী দেবী কলকাতার বাদুড়বাগানের বাড়িতে। বিদ্যাসাগর মহাশয় সে সময় কলকাতাতে বাদুড়বাগানের বাড়িতে ছিলেন এবং এই স্ত্রীর প্রয়াণ তিনিও মানতে পারেননি মন থেকে। তার কিছুদিন পরেই তিনিও পরলোক গমন করেন এবং বিদ্যাসাগর মহাশয়ের পত্নী প্রদীপের নিচে অন্ধকারের মতন কিন্তু ছিলেন বিদ্যাসাগর মহাশয়ের জীবনে। তিনি এই বীরসিংহে বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতেই সারা জীবনের বেশিরভাগটা সময় কাটিয়েছেন। বিয়ের পর থেকে শুরু করে মৃত্যুর কিছুদিন আগে পর্যন্ত তিনি এই বীরসিংহেই ছিলেন এবং বিদ্যাসাগর মহাশয়ের যে পরিবার, তার পিতা মাতা ভ্রাতাগণ এবং সন্তান সন্ততিদের মানুষ করার দায়িত্ব কিন্তু এই দীনময়ী দেবীর পড়েছিল। তিনি ছিলেন বলেই কিন্তু বিদ্যাসাগর মহাশয় নিশ্চিন্তে কলকাতাতে সময় কাটিয়েছেন। তিনি কারমাটারে গেছেন, কিন্তু দীনময়ী দেবী তার সমস্ত পরিবারের দায়িত্ব পালন করেছেন, বীরসিংহের সমস্ত দায়িত্ব তিনি পালন করেছেন, যার জন্য বিদ্যাসাগর মহাশয় নিশ্চিন্তে সমাজের কাজ, লেখালেখির কাজ করতে পেরেছেন। দীনময়ী দেবীর মূর্তি বীরসিংহের আগে ছিল না। আমরা এই বছরে মাননীয় সাংসদ এই মূর্তিটির উন্মোচন করেন। আমরা খুব ধন্যবাদ জানাচ্ছি ওনাকে এই জন্যে যে দীনময়ী দেবীর মতো একজন মহিষী মহিলার মূর্তি আমরা ওনার হাত দিয়ে উন্মোচন করতে পেরেছি এবং আজকে তার প্রয়াণ দিবসে আমরা তাকে শ্রদ্ধা জানাতে পারছি। প্রত্যেক বছর এই দিনটিতে এখানে আমরা শ্রদ্ধা জানাবো ওনার জন্মদিন এবং মৃত্যুদিনে। এবং ওনার বাড়ি ছিল ক্ষীরপায়ে, বাপের বাড়ি, সেখানেও আমরা চেষ্টা করছি একটি মূর্তি তৈরি করার, যাতে করে ক্ষীরপাইবাসী দীনময়ী দেবীকে স্মরণ করে রাখতে পারে। আজকে দীনময়ী যে বিদ্যালয় আছে রাধানগরে, সেখানেও কিন্তু অনুষ্ঠান হচ্ছে, সেখানেও বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা মাল্যদান করেছি, মঞ্চে অনুষ্ঠান হচ্ছে। দীনময়ী দেবী খুব একটা আলোচিত নন এবং যদি আমরা আরও ওনাকে বেশি আলোচনা করি তাহলে মনে হয় যে আমাদের মহিষী মহিলারা যারা এরকমভাবে বিভিন্ন মহাপুরুষের জীবনে ছিলেন, তাদেরকে বড় করার জন্য ওনাদের অবদান কিন্তু কম নয়। তো সেটা যেন আমরা না ভুলে যাই, এই বার্তা আমরা সবার কাছে দিচ্ছি। সবাই আসুন, বীরসিংহে আসুন, দীনময়ী দেবীর মূর্তিতে মাল্যদান করুন, আজকের দিনটি উদযাপন করুন। নমস্কার, জয় বিদ্যাসাগর। সারা জীবন ধরে তার সেবা করে গেছেন এবং তার বড় হওয়ার পেছনে দীনময়ী দেবীর কিন্তু অনেকটাই অবদান আছে। তার ত্যাগ না থাকলে বিদ্যাসাগর মশাই কিন্তু হয়তো এত সহজভাবে কাজটা করতে পারতেন না। তিনি সংসার সামলেছেন এবং মাঝে কলকাতাতে গিয়েও বিদ্যাসাগর মশাইকে সাহায্য করেছেন। তবে দীনময়ী দেবী সেভাবে আমাদের আলোচিত নয়। আমরা চাইব সবাই মিলে দীনময়ী দেবী সেভাবে একটু চর্চা করি, তার সম্বন্ধে লেখালেখি হোক। দীনময়ী দেবী মানে পর্দার আড়ালে থেকে গেছেন, তাকে একটু সর্বসম্মুখে আনার জন্য সবাইকে আমার অনুরোধ রইল। স্ত্রী উনি থাকতেন বাড়িতেই, কিন্তু বিদ্যাসাগর মশাইয়ের সমস্ত কাজকর্মে উনি সহায়তা করে গেছেন। যদিও মানে কেবলমাত্র বাড়ির গৃহিণী হিসাবে এখানে থাকতেন, কিন্তু সমস্ত বিদ্যাসাগর মশাইয়ের কাজে উনি সহায়তা করতেন। শেষের দিকে উনি কলকাতাতেও গেছিলেন, কলকাতাতে যেও কিছুদিন ছিলেন, সেখানে বিদ্যাসাগর মশাইয়ের সমস্ত কাজে উনি দেখাশোনা করতেন এবং এখানকারে উনি ওনার শাশুড়ি মা ভগবতী দেবীর সাথে এখানকার যে অভুক্ত মানুষদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাদের কাপড় দান, বস্ত্র বিলি, এইসবগুলি কাজগুলি উনি করে গেছেন বিদ্যাসাগর মশাই।